হ্যালো ভিউয়ার্স, সিম্পল কুইজিন উইথ রুমকির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ পনির রেজালার রেসিপি। খুব সহজ ও অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করা যায় এই পনির রেজালা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক নিরামিষ পনির রেজালা। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরকে লম্বা লম্বা করে কেটে নেব। আর যা যা মশলা নিয়েছি তা রান্না করতে করতে বলে দেব। আসলে হাতের সামনে গুছিয়ে কাজ করলে কাজটা এগিয়ে যায়। দেখুন, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এবার হালকাভাবে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ ভেজিটেবল তেল। নুন হলুদ ছাড়া পনিরের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। পনির বেশি লাল করে ভাজলে পনির বেশি চুই হয়ে যায়, সেই জন্য হালকা হাতে হালকাভাবে ভেজে নিতে হবে পনিরকে। আচ্ছা, আমাকে অনেকে প্রশ্ন করে আমি কেন সাধারণ সাধারণ রান্না করি না। না বন্ধু, এরকম কোনো ব্যাপার না। বাড়িতে উঠতি বয়সে ছেলে মেয়ে থাকলে তাদের বায়না অনুযায়ী জলখাবার, লাঞ্চ কিংবা ডিনার করে দিতে হয় সব মায়েদেরই। আমিও যা রান্না করি চেষ্টা করি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। উদ্দেশ্য, যদি কোনো বিগিনারদের অর্থাৎ ছেলে কিংবা মেয়ে কিংবা নতুন বিবাহিত মহিলাদের রান্না দেখিয়ে কোনো উপকারে আসতে পারি। আমার চ্যানেলের পাশে এইভাবে থাকুন। অবশ্যই একে একে সব রকম রান্না আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমার পনির ভাজা হয়ে গেছে। একটি বোলে বেশ খানিকটা গরম জল নিয়ে নেব। দিয়ে দেব 1 চামচের আরেকটু বেশি নুন। এবার ভাজা পনিরের টুকরোগুলোকে গরম জলে ভিজিয়ে দেব। এতে পনির খুব সুন্দর সফট হয়ে যাবে। একটি চামচের সাহায্যে হালকাভাবে পনিরকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পনিরের বাটিটা পাশে সরিয়ে রেখে আরেকটি মশলা তৈরি করে নেব। হামামদিস্তায় কিছু মশলা ক্রাশ করে নেব। যেমন প্রথমে নেব দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনি ছোট একটু টুকরো নিয়েছি, 4টে এলাচ ও 4টে লবঙ্গ নিয়েছি। এরপর নিয়ে নেব 2 টুকরো জয়িত্রীর ফুল। অল্প কটা দেব গোটা কালো মরিচ। আর দেব ছোট চামচের 1 চামচ শাহি জিরা। একটু ক্রাশ করে নেব। আসলে এই মশলা আমি ফোড়নে দেব। একটু ক্রাশ করে নিলে গন্ধটা খুব ভালোভাবে বেরোয়। হামামদিস্তা একটু পাশে সরিয়ে রাখি। আরেকটি মশলা বানিয়ে নেব। নিয়ে নেব একটি মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা ও 4টে লঙ্কা। আদাকে টুকরো টুকরো করে কেটে নেব। 3টে লঙ্কা দিয়ে দিই, কারণ 4টে লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে। একটু ভুল হয়ে গেল। প্রথমে না আমি পোস্তকে জল ছাড়া গ্রাইন্ড করে নেব, তারপর আদাকে পেস্ট করে নেব। মিক্সিং জারে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত। 1 চামচ নেব চার মগজ। একে জল ছাড়া একটু গ্রাইন্ড করে নেব। এতে কি হবে, যখন পেস্টটি করব তখন পোস্তের দানাগুলো বেশ মসৃণ হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ মতন কাজু ভাঙা। 1 চামচই নেব, তার বেশি নেব না।
1 চামচ নেব কিশমিশ, এইবার দেব আগের থেকে করে রাখা আদার টুকরো ও 3টে কাঁচা লঙ্কা। একটু গরম জল দিয়ে এর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দর পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার রান্নায় চলে যাওয়া যাক। কড়াইতে 1.5 চামচ মতন তেল আগে থেকেই ছিল, তার সাথে 1.5 চামচ মতন ঘি আরও মিশিয়ে নিলাম। তেল ও ঘি স্বাস্থ্যের পক্ষে সত্যিই ক্ষতিকারক, কিন্তু অল্প ঘি খেলে স্বাদ ও গন্ধ দুই বজায় থাকে। এবার দিয়ে দেব আগে থেকে ক্রাশ করে রাখা সেই মশলা, দিয়ে দেব 1 চামচ মতন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, আদা, চারমগজ, কাজু ও কিশমিশ বাটা। গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় মিডিয়াম টু লো করে রাখা আছে। মিক্সিং জারে অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটিও এর মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। হতে থাক ততক্ষণ আমি টক দইটাকে ফেটিয়ে নিই। এদিকে একটি ছোট বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে দেব, যদিও এটি অপশনাল। এদিকে মশলা কষিয়ে নেব। তার আগে রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন বিরিয়ানি মশলা। ফেটানো টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু প্রথম থেকেই মিডিয়াম টু লো করাই ছিল। দেখুন কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পনির ভেজানো সেই নুন জল। আর এই নুন জল দেব বলেই আলাদা করে কষিয়ে নেওয়ার সময় নুন ব্যবহার করিনি। গ্রেভি ফুটেও গেছে আর নুনটাও চেখে দেখলাম একদম পারফেক্ট হয়েছে। এবার পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। কিশমিশ দেওয়া সত্ত্বেও আমার যেন মনে হচ্ছে আরেকটু মিষ্টি হলে ভালো হয়, তাই 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব। গ্রেভি ঘন হয়ে আসলে কেশর ভেজানো দুধটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু রেজালা মুঘলিয়ানা রান্না, তাই একটু তো কেওড়া জল, গোলাপ জল দিতেই হবে। আমি কিন্তু একদম অল্প করে কেওড়া জল ও গোলাপ জল ব্যবহার করেছি। কেওড়া জল, গোলাপ জল দেওয়ার পরে আর একটুও ফোটাবো না, গ্যাস অফ করে দেব এবং ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। হয়ে গেল আজকের রান্না, নিরামিষভাবে পনির রেজালা। গরম গরম পরিবেশন করুন রুটি, লুচি, পরোটা কিংবা নানের সাথে। আশা করি আজকের রেসিপি পনির রেজালা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।